হ্যালো ফ্রেন্ডস, সবাই আশা করছি ভালো আছেন। আজকের একটা আনন্দঘন মুহূর্তের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই দিন ছিল 25শে ডিসেম্বর, তাই পিকনিকও করা হয়েছে সকাল দুপুরে। আর বিকেলে বা সন্ধ্যার সময় আমরা গেছি গির্জার মেলায়। তো আমি যে চিত্রটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে গির্জা সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক বড় বড় মেলা ওখানে বসেছে। কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি পিকনিকে এমন টাইমে গেছি তখন শুধু মাংসটাই বাকি ছিল, সব হয়ে গেছে। আর সকালে টিফিন ছিল দুর্দান্ত, সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ছিলাম লাস্ট, আমরা অনেক বেলায় পৌঁছেছি। সেদিন আবার বৃষ্টির জন্য ভীষণ বাধা পড়লো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই। আর বড়দের অবশ্যই প্রণাম জানাচ্ছি, আর ছোটদের ভালোবাসা। তো আজকের আপনারা অনেকেই আনন্দ করছেন, খুব আনন্দ করুন। আমরাও আজকের এক জায়গায় যাওয়ার কথা, মানে গ্রামের বাড়িতে যাওয়ার কথা। ওখান থেকে কিন্তু ননদের বাড়ি যাবো শ্বশুর শাশুড়িকে নিয়ে। তো দেখা যাক, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিও পড়ছিল রাত 12টায়। তাও বার হবো না করে বার হচ্ছে, এখন 8টা বাজে। বেরিয়ে যাই, দেখা যাক ওখানে কতদূর কী হয়। পরপর দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে বেরিয়ে পড়েছি কিছুক্ষণ আগে। আর এই যে ব্রিজের ওপর দিয়ে যখনই যায় আপনাদের সামনে এই ব্রিজের দৃশ্যটা দেখায়, আর পাশে সবুজ ঘন বন, খুব সুন্দর লাগে। আর আমার ছেলে, সে তো ক্যামেরার সামনে আসবে না, লজ্জাইতে মাথা ঘুরিয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর আমার হিরো এদিকে দেখতে পাচ্ছেন। তো একটু সবুজ ঘন জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। দেখেছেন পুরো জঙ্গলের মতো, আসলে জঙ্গল না, এটা হচ্ছে নদীর ধার। এদিক হচ্ছে এদিকে, এই যে ওমা এদিকে তাকাও। তুমি কোথায় যাচ্ছ এখন বলো? এখন পিকনিকে। হ্যাঁ, পিকনিক করতে যাচ্ছে মেয়ের বাড়ি, ওনার মেয়ের বাড়ি, আমার ননদের বাড়ি। এনাদের বাবার মাকে নিয়ে আমরা যাব ননদের বাড়ি। তা চলো, টোটো এসে গেছে। যেহেতু মায়ের মেয়ের বাড়িতে যাব, মানে ননদের বাড়িতে, মা বাবা দুজনেই খুব খুশি। ওনারা কিন্তু খুব অসুস্থ, যাওয়ার মতো নয়, তাও যাচ্ছে আমাদের সাথে। মাথায় ফুটে আছে। হ্যাঁ, একটু ঘুরিয়ে দিই। ওইটা ঘুরিয়ে মাথার উপর তুলে দিই। বৃষ্টি পড়ছে, কি অবস্থা। হায় রে, খালি নাকি খালি আছে? চাল চাল ধুইবে। এখানে এসেই দেখি প্রায় সব কিছু রান্না হয়ে গেছে। আর টিফিন তো ওদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আমি বললাম মাংসটা আমি একটু নাড়ি না, তো পিকনিক বলে তো মনেই হবে না। রান্না করছিল এখানে একজন, আমার ননদদের এখানে একজন খুব ভালো রান্না করে। আর আমার ভাগ্নি তো সঙ্গে আছে, অনেক হেল্প করছিল। আমার দুই ভাগ্নি, নন্দায়, ভাগ্নিদের শ্বশুর শাশুড়ি, ওদের ফ্যামিলি, আরও পাড়ার সবাই মিলে করছিল ফিস্ট। আর তারপরে বাবা গেল ওখানে ওষুধ কিনতে, আর মা তো গেল ননদের বাড়ি, মানে ড্রেস চেঞ্জ করবে বলে গেছিলো। তারপরে বললো না, ড্রেস চেঞ্জ করে লাভ নেই, একটু পরেই চলে যাবার। এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে বলে আবার ত্রিপল এইভাবে টাঙিয়ে নিতে হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, ততক্ষণ একটু এদিক ওদিক ঘুরেছি। প্রথমে এই 10-12 জনের মতো বসেছে, তারপর আমরা ওরকম 10-12 জনের মতো বসেছিলাম, আর শেষে 5-6 জন বাকি ছিল। খুব বেশি জন করেনি, কম জন। আর একটু পাশেই করছে আমার ভাগনারা, তার একটু পাশেই করছে আমার ভাগ্নি জামাইরা। পরপর ফিস্ট হচ্ছে, আমাদের সব নিজেদের লোক। তো মেনুটাই বলা হয়নি, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, মাছের তরকারি হয়েছে, মাংস হয়েছে, আর চাটনি, আর মিষ্টি দই। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা এবারে মেলার উদ্দেশ্যে, মেলা দেখতে যাব। মাকে দেখা যাচ্ছে না, মাকে দেখা যাচ্ছে না, ওদিকে। হ্যাঁ, এই মা। ওই ওখানে ফিস্ট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ননদ তো আসতে দেবে না, ভাগ্নিরাও আসতে দেবে না। তো জোর করে এসেছি বলে একটু রাগারাগিই করছিল, কারণ আমি অনেক দিন পরে পরে তো যাই, সময় পাই না। আপনারা তো জানেন আমি একটু টিউশন নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, একদম রাস্তার ধারে ছোট্ট করে একটা সুন্দর করে জায়গা করে দিয়েছে। দেখুন বন্ধুরা, যীশুখ্রিস্ট যে জন্মেছিল আস্তা বলে, সেই চিত্রটা এখানে ছোট্ট করে ফুটিয়ে তুলেছে। মেলার ভেতরে একটা বড় প্যান্ডেল করে ফুটিয়ে তুলেছে, আর আসল গির্জাটা আপনাদের দেখাবো, দেখার মতো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো মেলার মধ্যে যখন আমরা প্রবেশ করছি, দেখুন এখনও বেলা আছে, কিন্তু তবু 2-1টা আলো জ্বালিয়ে দিয়েছে, যেহেতু সন্ধ্যের আগের মুহূর্ত। তো এই যে মেলার মধ্যে এই প্যান্ডেলটা করা হয়েছে, এই প্যান্ডেলটার কাজ এখনও কিন্তু চলছে, ছেলেরা এখনও কাজ করছে দেখলাম। তো আমি ভেতরে গিয়ে আপনাদের একটু ভালো করে দেখাবো সাইডে কত সুন্দর ফুল আর সিনারি তৈরি করেছে, আর অরিজিনাল ফুলও আছে। তো আমি, আমার বরমশাই আর আমার ছেলে এসেছি
আরও 2-4 জন, বেশি লোক নেই, কারণ সন্ধ্যার পর লোকজন আসবে। তবে বৃষ্টি 1-2 ফোঁটা পড়ছে, কতটা লোকজন হবে জানি না। পরে অবশ্য জানলাম ভাগনা এসেছিল, বলল সন্ধ্যার পর নাকি বেশ ভিড় হয়েছিল। তো যাই হোক, আমার কর্তামশাই বলছে যে ভেতরে গিয়ে ভালো করে দেখিয়ে দাও, বন্ধুরাও তো দেখবে যে গির্জার মেলা আমাদের এখানে কত সুন্দর হয়। তা আমি ওই জন্য এর পরে যাবো। তার সঙ্গে বাবা মা এলো না, কারণ ওনাদের শরীরটা ভীষণ তো খারাপ। আমরা জোর করে এনেছিলাম ননদের বাড়িতে, আর ওনারা মেয়ের বাড়ি বলে তাই ইচ্ছে করে এলো। তো যাই হোক, তারা টোটোতে বসে আছে, আমি এবার ভেতরে ঢুকেছি। আপনারা দেখুন বন্ধুরা, যীশুখ্রিস্ট যে আস্তাবলে জন্মেছিলেন, এই খড়, পশু মানে ভেড়া, গরু, তারপরে উট, ছাগলছানা, এইসব যে পশুরা যেখানে থাকতো সেখানেই উনি জন্মেছিলেন। আমি ছোট থেকে এটাই অবাক হয়ে যাই যে এনার মতো একজন মানুষ কেন এই আস্তাবলে জন্মেছেন। যদিও সব জীবের মধ্যে ভগবান লুকিয়ে থাকে, এটা আমরা শুনেছি, তা বলে ইনি আস্তাবলেই জন্মেছেন। আমার খুব অবাক লাগে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এই পাশের সিনারিটা এরকম সুন্দর করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই অরিজিনাল ফুল, এগুলো কিছু অরিজিনাল ফুল আছে আর বাকিটা এমনি কাগজের ফুল আছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই প্যান্ডেলের এই গির্জার চিত্রটা। কিন্তু আসল যে গির্জাটা সেটা এখনও আপনাদের দেখায়নি। আমি তো মেলার মধ্যে আছি, মেলার মধ্যে এই দৃশ্যটা। আর মেলার এই যে রোগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই রকম রো এখানে মনে হয় 6-8টা আছে। তা এত মেলা ঘোরার ইচ্ছা আমাদের নেই, খাওয়ার ইচ্ছাও নেই। তার কারণ আমরা তো দুপুরবেলা পিকনিক করেছি, খাওয়া দাওয়া প্রচুর হয়েছে। তবে ছেলেকে তো জানেন, ও কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো ছাড়াও চোখে দেখতে পায় না, যেগুলো ওর খাওয়া একেবারে নিষেধ। ঠান্ডা লাগলে ভীষণ অসুবিধা হয়ে যায়। আরও মেলায় গেলে এই যে বল ফেলা বা বন্দুক মারা, এই খেলাগুলো খেলে। তা ও খেলছে, আর ওর পরেই আমার আবার ইচ্ছা হলো। আমার আবার বাচ্চাদের মতো খেলতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই, তো তাই মনে হয় বাচ্চা হয়ে গেছি। তবে ছেলে খেলার পরে আমিও খেললাম। আমরা বললাম যে প্রাইজ টাইজ কী আছে দেখি। আদৌ কি এই টিভিটা কেউ প্রাইজ পায় না, তোমরা শুধু শো করে রেখেছো, এইসব নিয়ে আবার বলছিলাম। তো ছেলে খেললো, তারপরে আমিও খেললাম। তো দুজনে যদিও খালি হাতে ফিরিনি, পেয়েছি পুরস্কার। সে ছোট হোক বড় হোক, পুরস্কার পুরস্কারই হয়। তা সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরেই। এই যে এবারে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন একটা মগ পেয়েছি, এটা আমি পেয়েছি, আর ছেলে পেয়েছে এদিকে আয়না। এরপরে ছেলে বন্দুক, ওই যে বন্দুক মারা যে বেলুন ফাটানো খেলাটা, ও ওইটাই খেলতে যাবে। তো ওই খেলছে, ওর বাবা দেখিয়ে দিচ্ছে। ও প্রায় মেলাতে এইরকম করে। ওর বাবাকে বললাম তুমিও খেলো, তো বলছে না। তো তারপরে ছেলেকে বললাম আবার কী কী কিনবি, তো আইসক্রিম একদম খাওয়ার নিষেধ, প্রচুর ঠান্ডার সমস্যা। তবু নিয়েছে, তো ওর বাবা বলে একটু খাক, তারপরে আমি খেয়ে নিচ্ছি। আর হাওয়াই মিঠাই নিয়েছে। আর একটা জিনিস নিয়েছে হচ্ছে এই যে আলুর, এই যে কী বলে, আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। ওটা খেতে খুব সুন্দর হয়, তবে এই মেলাতে ভালো বানায়নি। এবারে চলে এসেছি কিন্তু মেন গির্জা, এই গেটটা দেখালাম, এটা হচ্ছে মেন গির্জা। এই গির্জার বাইরে থেকে যে মানুষজন এই গির্জাটাকে চালায়, আমি শুনেছি যে টাকা পয়সা যারা খরচ করে তারা খুব সুন্দর করে সাজানোর জন্য, আর আশেপাশের লোকজন তো আছেই, অনেক পয়সা খরচ করেন, টাকা পয়সা। তো যাই হোক, প্রথমে মাতা মেরিকে দেখিয়ে দিলাম, মানে একদম গির্জার সামনে। আর যীশুখ্রিস্ট এই রকম এনাদের চিত্র সামনে কিন্তু মানে পুরো মূর্তি করা আছে, আর কাঁচ দিয়ে ঢাকা, কারণ সবসময় তো আলগার অনেক উঁচুতে, তো ধুলো ময়লা পড়বে। খুব সুন্দরভাবে এবারে ভেতরে ঢুকছি। ভেতরে দেখুন বন্ধুরা, আলোর ঝলমলে অবস্থা, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আরও কাছে গিয়ে আপনাদের যখন দেখাবো, আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন, যে অরিজিনাল ফুল দিয়ে কতটা সুন্দর করে সাজিয়েছে। এগুলো সব অরিজিনাল ফুল। এই যে যীশুখ্রিস্ট চারিদিকে রজনীগন্ধা ফুলের মালা আছে, গোলাপ ফুল, এই যে ফুলের এই তোড়াগুলো, এগুলো সব অরিজিনাল ফুল দিয়ে। আর এগুলো হচ্ছে কাগজের ফুল। এই যে যীশুখ্রিস্টের এই চিত্রটা দেখলে আমার মন ভীষণ খারাপ হয়ে যায়, মাতা মেরি। তো আমার খুব খারাপ লাগে যে এমন মানুষকে কিভাবে এইভাবে হত্যা করেছে। তখন তিনি কি প্রতিবাদ করতে পারেননি নাকি, আমি এই প্রশ্নের উত্তর জানি না। আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। মহান মানবদের, তাদের তো নিজস্ব একটা ক্ষমতা থাকে। তো পাশে আবার সেই একই সিন বা একই দৃশ্য এইভাবে তুলে ধরেছে। দেখুন বন্ধুরা, মোট 4 জায়গায় মেলার মধ্যে হয়েছে। আসল গির্জা তো দেখালাম, গির্জার একদম পাশে এইটা, আর রাস্তা থেকে নেমে দেখিয়েছি, আর মেলার মধ্যে দেখিয়েছি। মোট 4 জায়গায় দেখালাম একই দৃশ্য। তো ভীষণ সুন্দর লাগে, আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। দেখুন বন্ধুরা,
তো ওদিকে বাবা বারবার ফোন করছে যে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। বাবার শরীরটা ভীষণ খারাপ। এবারে চলে যাব বন্ধুরা। বাড়িতে চলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে বাড়িতে চলে এসেছি, এবারে একটু রান্নাবান্না করব, হালকা কিছু করে সবাই খেয়ে নেব বন্ধুরা। যদি সারাদিনের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বকবক করব না, এবারে বিদায় নেব। টাটা, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স।